আপনার সম্মুখে, ইমানদারের সম্মুখে যখন আল্লাহর কালাম তেলাওয়াত করা হয়, ওই ইমানদারের অন্তরের মধ্যে রে বাবা জোশ পয়দা হয়। কথা ঠিক না ঠিক? কিন্তু আমাদের ইমান যে এত বড় দুর্বল ইমান, আমাদের অন্তরের মধ্যে কোনো ধাক্কা লাগে কি লাগে গো? লাগে ধাক্কা লাগে না, তার মানে ইমান পড়ে গেছে। ইমান তাজা করার ফ্যাক্টরি হলো এই জলসা। ধরে কান সুবহানাল্লাহ। এই যে তাজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা, বন্ধুরে আপনাদের মাদ্রাসা, কথা ঠিক না ঠিক? এই মাদ্রাসার দরকার আছে না নাই? মাদ্রাসা আমি বলতেছিলাম মাদ্রাসার দরকার। কোরআনের পক্ষে যদি আমরা থাকতে পারি, ও মা পর্দায় যারা বসে আছেন, মা গো পর্দায় যারা বসে আছো গো মা, তোমাদের মতো মা ছিল হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কথা ঠিক না ঠিক? আল্লাহর বান্দি মা খাদিজা ইসলামের পক্ষে, নবীর পক্ষে, কোরআনের পক্ষে নিজের জীবন তিনি বিলিয়ে দিয়েছেন। ধরে কান সুবহানাল্লাহ। আমার বন্ধুরা রে, আল্লাহর নবীর স্ত্রী মা খাদিজা, আল্লাহর নবীর নিকটে যখন বিয়ে বসলো, 40 বছর নিয়ে রে মা খাদিজা আল্লাহর নবীর কাছে তিনি বিয়ে বসছিলেন। ধরে কান সুবহানাল্লাহ। আমার বন্ধুরা রে, মা খাদিজা এই কোরআনের পক্ষে ছিল, আল্লাহর নবীর পক্ষে। যেখানে কোরআন নাযিল হয়েছে রে আমার বন্ধুরা, ও মা গো মা খাদিজা প্রতিদিন 2 বার করে 40 বার সেই হীরা পর্বতে গেছেন। ধরে কান সুবহানাল্লাহ। প্রতিদিন 2 বার করে 40 দিন মানে 80 বার পায়ে করে হেঁটে হেঁটে পা করে হেঁটে হাঁটতে পারেন না, পাহাড়ি রাস্তার মধ্যে রে মা খাদিজা রাসূলের জন্য খাড়া গেছেন। ধরে কান সুবহানাল্লাহ। আর বন্ধুরে, মা খাদিজাতুল কুবরা ইসলামের জন্য কত কষ্ট করেছে, কোরআনের জন্য কত কষ্ট করেছে। এই কোরআনের জন্য তারা কত মেহনত দিয়েছে রে। আজকে মা খাদিজার মতো খাদিজা আমাদের গ্রামে আছে না নাই? মাদ্রাসার তালবেলগুলো যখন বাড়িতে যায়, মা গো মাদ্রাসা থেকে আসি কড়া চাউল দাও, কড়া চাউল দাও, তারা কিন্তু চাউল দিতে চায় না। বাড়ির মধ্যে থাকে কইতে পারতে নাই। ও বন্ধুরে, পর্দায় যারা বসে আছো মা গো, তোমাদের উদ্দেশ্য করে বলতে চাই, তোমাদের মধ্যে মা ছিল মা খাদিজা। ইসলামের জন্য, কোরআনের জন্য তারা নিজের জীবন তারা দিয়েছেন। ধরে কান সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এমন ভালো বসরমান আমার দয়ার নবীকে, যেমন ভালো বেসেছিলেন হযরত আবু বকর সিদ্দিক। আল্লাহুম্মা, আওয়াজ লাগে পড়ুন, কথাই করা দেখি। ওয়া